শুরুটা করলাম রাত থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা, ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো রাত্রেবেলা আপনাদের ভাইয়াকে বলেছিলাম 2টা কন্টেনার আনতে, আমার লাগবে। তো ওইগুলা এনেছিল, তো ক্লিন করে নিলাম, ঝরাইতে দিয়েছি। সকালবেলা এটার মধ্যে কিছু রাখবো আর কি। তো এখানে ডিম এনেছিল আপনাদের ভাইয়া, তো ডিম ক্লিন করে নিচ্ছি। ডিমটার মধ্যে কতটা নোংরা সেটা আপনাদের দেখালাম। তো অল্প ভিমবার দিয়ে আমি একটা মাজনি দিয়ে মেজে নিচ্ছি। তো এখানে 3 হালি ডিম এনেছিল, একটা ভেঙে গেছে। তো যেটা ভেঙে গেছে ওটা সাইডে রেখেছি। এটা এখন আস্তে যে পাশ দিয়ে ভেঙেছে ওই পাশের অন্য পাশে ধুয়ে নিব। তাই তো ধুয়ে ঝুড়িতে রেখে দিব, ঝুড়িতে রেখে বলটা ধুয়ে নিব। তো রাত্রে খাওয়া দাওয়া করে আমরা ঘুমাই গেছিলাম। তো ফজরের উঠতে নামাজ পড়তে উঠেছিলাম। আল্লাহর ইবাদত করা হয়, সব সময় করি না। ইনশাল্লাহ সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, আল্লাহর ইবাদত সম্পূর্ণ করার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন আমি যেন করতে পারি। তো এখানে নামাজ পড়ে নিচ্ছিলাম। নামাজ পড়তে উঠে কিন্তু বাচ্চা উঠে গেছে, মানে আমি না থাকলেই ও উঠা যায়, এরকমই আমার বাচ্চাটা। তো এখানে আমি ওই কন্টেনারের মধ্যে আমার ডিম, দুধ, চিনি শেষ হয়ে গেছিল। তো চায়ের দুধটা ঢেলে নিচ্ছি, আরেকটার মধ্যে চিনি রাখবো। তো চিনিটাও ঢেলে নিচ্ছি। তো ঢালার পরে চলে যাব নাস্তা বানাতে। নাস্তা বানায় আজকে রুটি করব, আর হলো ডিম ভাজা করব, আর চা। তো এখানে আমি রাত্রে ফ্রোজেন করে নিয়েছিলাম 3 দিনের জন্য রুটি, না হলে সকালে আমার লেট হয়ে যায় নাস্তা বানাতে। আর এক বাচ্চা উঠে যায় আমার সাথে সাথে, তো তখন অনেক প্রবলেম হয়ে যায়। তো রুটিটা ফ্রোজেন থাকলে একটু সুবিধার হয় আর কি। তো এখানে ডিম ভেজে নিলাম, রুটি ডিম, ওখানে আমি চা দিয়ে দেব। আজকে চাটা অন্যভাবে করব। কাপে দুধ চিনি নিয়ে গরম পানি বলক আসলে চা পাতা দিয়ে দিব। তো এখানে ভাবলাম নাস্তা করতে করতে ডালটা বলক আসা পড়বে, ডালটা সিদ্ধ হয়ে যাবে। তো বলক আসছে যখন, তখন আমি নাস্তা করতেছিলাম, আপনাদের ভাইয়া জালটা কমায় দিছিল। তো আস্তে আস্তে দেখি যে এইখানে বলক আসার সাথে সাথে চুলাটা নোংরা হয়ে গেছে। তো চুলাটা একটু ক্লিন করে নিলাম। এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি, ডালে দিব তাই। তো দেওয়ার পরে এখানে কিন্তু আমি বলক আসার সাথে সাথে লবণ, হলুদ দিয়ে দিয়েছিলাম। তো আজ রান্না করতেছি ডাল আর করলা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। তো এখানে করলা কেটে নিচ্ছি। আমি একটা রান্না বসাই, আরেক জায়গায় আরেকটা রান্নার জন্য প্রস্তুতি নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে করলাটা আমি 2-1 দিন আগে এনেছিলাম, তো এর জন্য পেকে গেছে। প্রতিদিনের মতো সেই একটা পুরনো কথা বলে নিচ্ছি। আমার ভিডিওর কোনো জায়গায় কোনো অংশে আপনাদের একটু ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন। এই ছোট্ট বোনটার পাশে থাকতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। এখানে ডালটা ঘুটে নিচ্ছি, এটাকে আমরা ঘুটে নেওয়া বলি, আপনারা কি বলেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখানে আমি কালকে তো বললাম যে আমি যাই ভাজি করি, আমি সব কিছু একটু ভাপ দিয়ে নিই। এটা জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে ভালো লাগে, আমার এরকম করতেই ভালো লাগে আর কি। তো এখানে ডাল বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন কেটে নিয়ে পেঁয়াজ রসুন বাগার দিয়ে নিচ্ছি। এখানে চিংড়ি মাছ কেটে নিয়েছিলাম অফ ক্যামেরায়। আজ শুধু রান্নাবান্না দেখাবো, ঘর গুছানো বা অন্য কিছুই দেখাবো না। একটু তাড়াতাড়ির মধ্যে আছি, আম্মু অসুস্থ, আম্মুর কাছে যেতে হবে, গিয়ে আম্মুকে একটু রান্নাবান্না করে দিয়ে আসতে হবে।
আম্মু ইদানিং অনেক অসুস্থ থাকে, সুস্থ হচ্ছেই না। আমার আম্মুর জন্য দোয়া করবেন সবাই। তো এখানে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি তেলে। এখানে আমি এখন চিংড়িটা দিয়ে অল্প লবণ দিয়ে দিব, চিংড়িটার মধ্যে যেন লবণটা ঢুকে যায় এর জন্য। তো এখানে চিংড়িটা হালকা ভেজে নিব, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তখন আবার মজা লাগবে না। করলা আলুর সাথে ছোট চিংড়ি হলে অনেক মজা লাগে সত্যি বলতে, কিন্তু এখানে আমার নাই, তো কি করার, তাই বড়গুলো একটু কেটে নিয়েছিলাম। তো এখানে আমি এখন ভাপ দেওয়া সেই করলা আর আলুগুলো দিয়ে দিলাম। আপনাদের ভাইয়া চলে গেছে নাস্তা করে ঢাকার বাইরে, উনি ব্যবসার কাজে বেশিরভাগ ঢাকার বাইরে চলে যায়। তো এখানে বাবুর জন্য ডাল আর আমার জন্য ভাজি করে নিলাম। এই তো ভাজিটা নাড়াচাড়া দিয়ে রেখে দিব, সিদ্ধ হলে দেখাই দিব আপনাদের। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।